أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه وأولياء ملته علماء أهل السنة سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وفي آيات أخرى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم মাওলানা মোহাম্মদ হারিনি দারুন কাফের এই ছিল তোদের মনে কেমনে মারিলি পাথর নূর নবীজির দন্দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উহুদের ময়দানে রাসূল ভেঙে সদন্দান তথাপি রেখেছ এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন, নামেতে শুধুই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায়, আমার নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। জোরে বলুন না মারহাবা, আরো আওয়াজ করে পড়ুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ওয়াদা দিচ্ছি, এটা কি ওয়াদা করতেছি, নবীর চরণে আমি থাকতে রাজি। আপনারা রাজি? তো সকলের সমস্বরে বলেন না, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। সারা জীবন আমরা থাকব নবীর চরণেতে। দরুদ সালামে মিলাদ কে আমে, দরুদ সালামে মিলাদ কে আমে নবীকে খুশি আমরা করব। সারা জীবন আমরা থাকব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা। কালেমা শরীফের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাদের চাইতেও অধিক সুন্দর, তাদের চাইতেও অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় মানুষের আছে মরণের ভয়, বাজল ডঙ্কা কারবালায়, আহার নিদ্রা লাগে না ভালো, আহার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দেখছো নি নবীর শহর রওজা, কলবে খেয়াল কর, দেখছো নি নবীর শহর রওজা, কলবে খেয়াল কর, আপন মুর্শিদের কদম দোয়ার, আপন মাশুকের কদম দোয়ার, কালেমা তৈয়ব জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে নিও সোনার মদিনা, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই এই কালেমা জপমালা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার রৌশনীতে, এই কালেমার
রৌশনীতে কবর হবে উজালা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাইয়া সিয়া খেলে প্রেমের খেলাওয়া ফেরাউন দেয় তার কত জ্বালা এত জ্বালা দিল তো বইয়া তো জ্বালা দিল তো বসিয়া সারে না ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত জাকের আশেক মিয়া ভাইরা, পর্দার অন্তরালে দোয়ার খনি মাথার মুকুট মা বউজানেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি গুনাহগার আমার পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম দিচ্ছি। সকলের সমস্যারে ভক্তি ভরে সালামের জবাব দেবেন এ আশায় প্রত্যাশায় সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি পূর্বে এই আলোচনার আগেই বলেছি যে আমার কাজ জিকির করানো। আপনারা জিকিরের জন্য রেডি আছেন? কোন নামের জিকির করবেন? আল্লাহ আল্লাহ, ঠিক আছে। আমরা যে পীর সাহেবের মুরিদ হই না কেন, আপন আপন মাশউক মুর্শিদ কিবলা জানের রাঙা কদম জড়ায় ধরেন, তেনার পাক দিলের সঙ্গে না পাক দিলেও সিলা করেন, যার যেখানে সবক সেখানে পড়িয়া এই দরবারের যিনি মাশউক শাহ সুফি মৌলানা শহীদুল ইসলাম মুজাদ্দিদি সাহেব, তেনার যারা ভক্ত আছেন তেনার পাক কদম জড়ায় ধরেন, যার যেখানে সবক সেখানে পড়িয়াই কোরআর মতো চিৎকার মেরে ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, জিকির তো আল্লাহর করতেছি, কার? সৃষ্টিকর্তার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জিকির সম্বন্ধে দুই চারটা কথা না বললে আসলে আপনারা জিকিরও তেমন করবেন না, সেটা বুঝতে পারতেছি। আসলে জিকিরের শর্ত হলো, জিকির এই জন্য করতে হবে, জিকির করলে কি উপকারিতা, এই বিষয়বস্তু কিছু আলোচনা করা দরকার ছিল। তা আমরা পৃথিবীর কোনো রাজা বাদশার নাম ধরে জিকির করছি না, আমরা জিকির করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রাব্বুল আলামিন, তেনার নামের জিকির করছি। আর এই জিকির সম্বন্ধে কোরআনে 386 থেকে 90 এত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে স্মরণ করার কথা বলেছেন তার বান্দা বান্দীদেরকে। তো সেই নামের জিকির করব, একটু আওয়াজ করে করা যাবে? আওয়াজ করে করা যাবে বাবা? কেউ গাফেল থাকবেন না। আল্লাহর নাম যদি এক মুহূর্তের জন্য আপনি ভুলে যান, তাহলে ওই সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার গাফেল হওয়ার সম্ভাবনা আছে। অতএব ওই যে গান গায় শিল্পীরা, তারাও কিন্তু একদিক থেকে এগুলো প্রচার করছে। যেমন সিরাজগঞ্জের অনেক আগেকার শিল্পী মকবুল হোসেন, বয়াতি মকবুল হোসেন, চেনেন? নাম শুনছেন না? তেনার নাতি ছিল আবুল কাশেম, যিনি এই পৃথিবী যেমনি আছে তেমনি পরেই রবে, এই গানের রচয়িতা। ছেড়ে যেতে হবে। যাই হোক, ওনার নানা মকবুল হোসেন বয়াতি। আমরা তখন ছোট, ওই যে ওই বাচ্চাদের মতো ছোট, এত ছোট। সেই সময় পালা গান হয়েছে, গ্রামে গ্রামে পালা গান হয়েছে। সেই গানের মধ্যে উনি বলছেন, গানটা আমার আজও মনে আছে,
ডান পা ফেলিতে আল্লাহ মুখেতে, বাম পা ফেলিতে হু বলো আল্লাহ নামের জিকির করো। গান বললেই যে গান খারাপ তা কিন্তু নয়। গানে কি খারাপ কিছু বলছে? তাই আমরা সেই আল্লাহ নামের জিকির করব, একটু আওয়াজ করে জবান খুলে জিকির করব। এই জন্য যে প্রত্যেকটা মানব দেহের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায় কল্ব, এই জায়গাটা যদি আপনি পরিষ্কার করতে পারেন আপনার ওয়াল বডি পরিষ্কার। এই জায়গাটা যদি আপনি জিন্দা করতে পারেন আপনি ইন্তেকালের পরেও আপনি জিন্দা, সুবহানাল্লাহ পড়ে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? সেই জিকির আমরা করব। সকলে একটু সমস্বরে জবান খুলে এক তালে সুন্দরভাবে জিকির করব। রেডি হয়েছেন? সকলে মহব্বতে যার যেখানে সবক সেখানে পড়িয়া করার মতো চিৎকার মেরে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। अपनी मेहरबान गो नबी जी, अपनी मेहरबान आवानो नबी जी, अपनी मेहरबान अल्लाह 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 নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাওয়া আওয়ানো নবীজি, আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান আওয়ানো নবীজি, আপনি মেহেরবান আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান। দন্ত মোবারক শহীদ করলো কাফের বেঈমান নবীজি, আপনি মেহেরবান আল্লাহ 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 আল্লাহ। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। আপনাকে দেখে বড় মনে চাওয়া আয় আল্লাহ নবী গো, কোন সাধনে পাওয়াইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দেখে নবীর মজেজা পাগল হইলেন মাখা দে যাওয়া, দেখে নবীর মজেজা পাগল হইলেন মা আয়েশা, জীবন যৌবন সব করলেন আর পওয়া ও নাল্লার নবী গো, কোন সাধনে পাওয়াইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, জিকির করো। এদিকে দিকে তাকাও। আল্লাহ 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 নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর নাম শুনে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত ওমর নাম শুনে নবে যে রয় পাশে ঘুমিয়ে রওয়া আয় আল্লাহর নবী গো কোন সাধনে পাওয়াইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর শ্রেষ্ঠ সাহাবী ওসমান গনি নাম শুনে নবীর শ্রেষ্ঠ সাহাবী ওসমান গনি নাম শুনে জান্নাতুল বাকিতে ঘুমিয়ে রওয়া আয় আল্লাহর নবী গো কোন সাধনে পাওয়াইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 औलादे रसूल हजरत आली मारिफत सम्राट जिने औलादे रसूल हजरत आली मारिफत सम्राट जिने बागदादेर जमीने घूमिए रवा आय अल्लाहर नबी गो कोन साधने पावाइब তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করে প্রেম ভুইল না জীবনে রেখো মনে প্রেম করে প্রেম ভুইল না জীবনে প্রেম করে প্রেম প্রেম করে প্রেম ভুইল না জীবনে রেখো মনে প্রেম করে প্রেম ভুইল না জীবনে মাশাআল্লাহ পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে প্রেম করে প্রেম প্রেম করে প্রেম ভুইল না জীবনে রেখো মনে প্রেম করে প্রেম ভুইল না জীবনে মাশাআল্লাহ হাওয়ান জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হাওয়ান জালা প্রেমিক ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে গোসল করাইল তারে ফেরেশ তার দলে নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে মাশাআল্লাহ
করণে পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙিল করণে পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙিল নবী জির জোবা মোবারক নবী জির জোবা মোবারক উপহার সে পাওয়ায় নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলাওয়ায় মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আমি আপনাদেরকে অনুরোধ করি, জাকের ভাই যারা আছেন তারা একটু মাহফিলে আসেন। জাকের ছাড়া জিকির হয় না। সবই তো সমানই দেখতে। আমার ভাইয়েরা বাজান, আল্লাহু রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামে মাজিদের ভিতরে 386 থেকে 390 পর্যন্ত এরকম অনেক জায়গায় আল্লাহু রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এত জায়গায় যে আল্লাহ তার বান্দা বান্দীদেরকে ডেকে বললেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমাকে সব সময় স্মরণ করো, পাকে না পাকে হরদম হর হালাতে আমি আল্লাহর জিকির করো। কার কথা? সেই আল্লাহর জিকির করতেছি, আপনারা হাসাহাসি করেন কেন? নৌকা বাহাজ দেখছেন? নৌকা বাহাজ দেখছেন? একসাথে বৈঠে ওঠে না, একজন এক সময় মরে। হ্যাঁ, নৌকা বাহাজ বৈঠাগুলো একসাথে তুলে একসাথে মারে, এজন্য দেখতে সুন্দর লাগে, এর কারণে আমরা দেখতে যাই। ঠিক কিনা বলেন? তো এটা তো আল্লাহর জিকির করতেছি। আল্লাহ কত সুন্দর, তার নামের জিকির সুন্দরভাবে হওয়া উচিত। আমি এই যে আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকায় জিকির করেন। আসলে জিকিরের শর্ত চোখ বন্ধ করে জিকির করা, দুনিয়ার সমস্ত ধ্যান খেয়াল বন্ধ রেখে আল্লাহর জিকির করতে হবে। পোলাপানও হাসে, মুরব্বীরা যে কজন আছে তারাও হাসে। এটা কি হাসির কোনো কিছু হচ্ছে? এখানে কৌতুক হচ্ছে? জাকের ছাড়া জিকির হবে না আমি ভাই, সেটাই তো বলছি আমি। আমার ভাইয়েরা, আল্লাহু রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামে মাজিদের ভিতরে 114টা সূরা 6666 আয়াতের ভিতরে আল্লাহু রাব্বুল আলামিন নামাজের কথা 82 জায়গায় বলেছেন। কয় জায়গায় বাবা? 82 জায়গায় তিনি বলেছেন আকিমুস সালাত, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কি আবার উঠতেছেন কেন? আবার নামাজ আদায়ের কথা বলেছেন কয় জায়গায়? 82 জায়গায়। আর আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন শরীফে 88 জায়গায় হে ঈমানদারেরা এই কথাটা বলে ডাক দিয়েছেন। কয়বার? 88 জায়গায়। মুখস্থ করেন। নামাজের কথা 82 জায়গায়, আর ঈমানদারদেরকে ডাক দিয়েছেন হলো 88 জায়গায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে হবে, এইটা বলেছে 386 থেকে 390, কম বেশি হবে। সেই আল্লাহর জিকির করতে হাসি আসবে কেন? কোন শর্তে হাসি আসবে? এখানে কি হাসির কোনো কিছু হচ্ছে বাবা? আমার ভাইরা, হাসি ওই জন্য আসে যখন আমাদেরকে শয়তান পাম দেয়। কথা ঠিক কিনা বলেন? এইখানে তো শয়তান আসার কোনো কথা না, আসার কথা, যেহেতু আল্লাহ রাসূল তেনার নুরানি জবান দ্বারা ঘোষণা করেছেন এই জায়গাটা এই মুহূর্তের জন্য জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে বসে আমাদের শয়তানি আসবে কেন? এর কারণ আছে, এরও কিছু কারণ আছে। রেলগাড়ি চেনেন? রেলগাড়ি মোহনপুর স্টেশন থেকে ছেড়ে শ্যামপুর পাবার আগে ইঞ্জিন বন্ধ করে দেয়। ইঞ্জিন বন্ধ করে দেয়, ব্রেকটা ধরে না, গাড়ি উল্লাপাড়া স্টেশন এসে ব্রেক হয়।